কাছে বিচার দেই। এখন আল্লাহ ধৈর্য ধরে এই যেমন আপু কালকে আপনার ফোন দিছি না, ও গেছে বাসায়, ও আমারে বলছে কি আপু আসতেছি। তাহলে আমার কথা হচ্ছে তুমি যেখানে যাও, যেহেতু জানে আমার কাছে সবাই তো জানে, তখন ওর যদি কিছু হয় ঝামেলা কি আমি পড়বো না আপনি পড়বেন? মানে আপনি পড়বেন যেহেতু হ্যাঁ। তো আপনার এরপরে সাথে শোনেন আপু, ওরে অনেকবার ফোন দিছে, ফোন ধরে নাই। আমি ফোন ধরবো কেমনে? আমি অসুস্থ হয়ে গালাগালি তুমি ঘুমায় যাও, তোমার তো একটা ঠিক আছে তুমি অসুস্থ আমি বুঝলাম, এতটুকু তো বলা যে আপু আমি আসতে পারবো না, আমার ফোনে অসুস্থ চার্জ হয়ে গেছি। ছিল না। ফোনে তো গালাগালি চার্জ না ব্যাকে থাকলে মিল্লা করে। কল ব্যাকে ঢুকলো মিল্লা কেমনে বলো? সবাই মিল্লা করে। এখানে তো তোমার আমার দুঃখটা আসলে কেউ বুঝলো না। কল ঢুকছে না, ফোন ধর দেখি না আমি। যাতে কিছু হইতো আমি ফোন দেখি না, আমার মাইসে মাইরা না। আপন ও আমার বাসায় দেখেন ভাই, আমার বাসায় গেছে, তাইলে ও 2 দিন ছিল, কালকে হঠাৎ করে বলতেছে আপু আসতেছি, সবাই জানতেছে আমার কাছে, যদি ওরে না পায় কারে ধরবো? আমারে ধরবো না? আল্লাহ মাফ করুক, ওর যদি কিছু হয়। ও ফোন ধরে না, ও ঘুমাই গেছে, কিন্তু অসুস্থ বুঝলাম, একটা সেকেন্ড তো বলা উচিত ছিল যে আপু না, ও বাসায় এটা আরে আমি বলছে। ঘুমের ট্যাবলেট খাইছি। একটা মানুষ বারবার আমার নিয়ে প্রশ্ন করে আমি কেমন মেন্টালিটি আছে আমি না জানি। এখন যদি কিছু হয় তো দায়ীটা কে? ওই আবার দাইবার না তোমার যদি বাইসে একটা ঘুমের ওষুধ কি মনে করো এটা কি সহজ কিছু তো? আমার ওগুলো মাইরা লাইতাছে। হ্যাঁ তোমার আমি পারতাছি না, আমি বিষ কামড় এখন দেখো বোন, তোমার বিষয়, তুমি যা মন চায় তাই করো, আমার আর কোনো দরকার নেই, কারণ আর তুমি আমার কাছে এখন নেই, এটা হচ্ছে কথা। আমি কি কারণ বলছি তোমার কাছে না, আমি নেই? কারণ আমি কিন্তু তোমারে নিয়ে আমারই নেই, তোমার শ্বশুর বাড়ির লোকজন ভালো না। আজকে দেখা যায় 2 সেকেন্ড না এটা ও তুমি তো জানো। আমি তো জানি তোমার কি অবস্থা। আমি মেন্টালিটির ভিতরে আছি। আমার কালকে জানার পর আমার যে ধরনের ভাষা ব্যবহার বলতে চাইতেছে কি? চুপ থাও তো। ওরা তো যে ধরনের কথা শুনে আরে চুপ থাও না। কথার মাঝখানে কথা